হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্ট 2, অর্থাৎ কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। আগের ভিডিওতে আমি দেখাইছি যে বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করতে হয়, এবং আজকে দেখব আমরা ডেসিমেল থেকে কীভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। এখন যারা আমার আগের ভিডিওটি দেখেনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করবেন। দেখলে কি হবে, দেখলে ওই ভিডিওটি দেখলে ডেসিমেল থেকে বাইনারিতে বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুরা দেখে এটা উপকৃত হতে পারে। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। ডেসিমেলের ডিজিট কয়টি? ডেসিমেলের ডিজিট মানে 10, অর্থাৎ ডেসিমেল মানে আমরা জানি 10। বাইনারি মানে কি? বাইনারি মানে হচ্ছে 2, অর্থাৎ বাইনারির ডিজিট হচ্ছে কত? 2টি থাকবে। কী কী থাকবে? ডিজিট হচ্ছে 0 এবং 1। আর ডেসিমেলের ডিজিট হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, না 0 থেকে 9 পর্যন্ত, 10টি, 0 থেকে 9 পর্যন্ত। এখন ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে কিছু সত্য মানতে হবে। সেই সত্যগুলো কী কী? 1 নম্বর, বাইনারির বেস দিয়ে ডেসিমেলকে ভাগ করতে হবে। বাইনারির বেস দিয়ে ডেসিমেলকে ভাগ করতে হবে। 2 নম্বর হচ্ছে যদি ভাগ করার পর ভাগশেষ না বের হয় তবে 0 লিখব। ভাগশেষ বের হলে 1 লিখব। এখন এই দুটো সত্য যদি আপনারা মাথায় ভালো করে রাখতে পারেন, অবশ্যই ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবেন। ধরেন একটা পরীক্ষা কীরকম থাকবে, ধরেন যে 94, 94 একটা ডেসিমেল সংখ্যা। ডেসিমেল সংখ্যা কীভাবে বুঝবেন? এর নিচে 10 দেওয়া থাকবে, অর্থাৎ এটার নাম হচ্ছে বেস। এটার নাম কি? বেস। এটার নাম হচ্ছে বেস। এখন এটার নাম কি? এটার নাম হচ্ছে বেস। এখন এটা থেকে আমাদের কী রূপান্তর করতে হবে? বাইনারি। এই যে 2 মানে দেওয়া আছে বাইনারি, তার মানে ডেসিমেল থেকে আমাদের রূপান্তর করতে হবে বাইনারি। তাহলে প্রথম সত্য কি? যে বাইনারির বেস দিয়ে ডেসিমেলকে ভাগ করতে হবে। যেমন এটা কত? 94। আমার বাইনারির বেস কোনটা? 2। তাহলে 94কে আমরা 2 দিয়ে আমরা 94কে ভাগ করব। ভাগ করার জন্য কি আমরা ক্যালকুলেটর নেব। ক্যালকুলেটর নেওয়ার পর এখানে দেখব যে 94/2 কত আছে? 47। এখন কি বলা হয়েছিল যে যদি ভাগ করার পর ভাগশেষ না বের হয় তবে আমরা 0 লিখব। দেখেন তো এখানে কোনো পয়েন্ট বেড়াইছে? মানে বুঝে নেবেন, যদি পয়েন্ট বেড়ায় তাহলে বুঝতে হবে ভাগশেষ বেড়েছে, আর যদি পয়েন্ট না বেরোয় তাহলে বুঝে নিতে হবে ভাগশেষ বের হয়নি। আর কি বলছে? ভাগশেষ না বের হলে 0 লিখব। তাহলে ভাগশেষ না বেরোলে আমরা এই দিকে একটা টি চিহ্নের মতো দিয়ে আমরা 0 লিখব। আবার এই 47কে 2 দিয়ে ভাগ করব, /2। এবার দেখুন 23.5 কত আসছে আমাদের? এটার ক্ষেত্রে আমরা শুধু ওই যে 23টা লিখব। শুধু আমরা কী লিখবো? 23টা লিখব, 0.5টা লেখার দরকার নেই, শুধু প্রথমটা 23টা লিখব। এখন যেহেতু পয়েন্ট বেড়েছে সেটা আমাদের এই যে 0.5 এইটা বুঝে নিতে হবে যে ভাগশেষ বের হলে, মানে এটা ভাগশেষ বের হয়েছে, তাহলে লিখবো আমরা 1। এখন আমরা 23, আবার 23কে 2 দিয়ে ভাগ করব, 23/2 কত বেরোলো? 11। আবার পয়েন্ট বেড়েছে, পয়েন্ট বের হওয়ার কারণে আবার এখানে আমরা 1 লিখছি। আবার 2 দিয়ে ভাগ করবো 11/2 5 কত বেড়েছে? 5। পয়েন্ট বেরার কারণে আমরা আবার 1 লিখবো, আবার 2, আবার 5/2 2.5 কত বেড়েছে? 2 বেড়েছে। 2 বেড়ার কারণে আমরা লিখছি, যেহেতু পয়েন্ট বেড়েছে সেটা আমরা আবার লিখবো 1। আবার 2, আবার 2কে 2 দিয়ে ভাগ, 2/2 কী বেড়েছে? 1। কি 1? এখন পয়েন্ট বেড়েছে? নাই বেরোয়, তাহলে আমরা 1 বেরোর কারণে আমরা কী লিখবো? 0, যেহেতু পয়েন্ট নাই বেরোয়। বলা ছিল যে বাইনারি যদি ভাগ করার পর ভাগশেষ না বেরোয় তবে আমরা 0 লিখব, সেই কাহিনীটা বলছি, আমরা এখানে 0 লিখছি। আবার এই 1কে 2 দিয়ে ভাগ করব। এবার দেখুন তো কখনো কি আমরা আগে কী করছিলাম যে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করছিলাম,
মানে ছোটো সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করছিল। এবার দেখো তো বড় সংখ্যা দিয়ে ছোটো সংখ্যা ভাগ যায়, কখনোই যাবে না। এই জন্য কী করতে হবে, যখন আমরা এই পর্যায়ে আসি যাবেন আপনারা, তখন কী করবেন, এই দুইটা এখানে বসে দিবেন, আর এই ওয়ানটা এই দিকে বসে দিবেন। এইদিকে বসে দেব। না এখানে আমরা জিরো বসাবো, এখানে আমরা জিরো বসাবো, আর এদিকে আমরা ওয়ান বসাবো। এদিকে আমরা জিরো বসাবো, আর এদিকে ওয়ান বসাবো। তো আবার বলতেছি কী করছি, প্রথমে বাইনারি বেস দিয়ে ডেসিমেলকে ভাগ করব। বাইনারি বেস দিয়ে ডেসিমেলকে ভাগ করছি, এই যে ডেসিমেল, এটা বাইনারি বেস। দ্বিতীয় স্টেপ হচ্ছে যে যদি ভাগ করার পর ভাগশেষ না বের হয় তবে জিরো লিখব। যেমন এটা ভাগ করছি, ভাগ করার পর আমাদের 47 বের হয়েছে। 47 যদি ভাগশেষ না বের হয় সেহেতু আমরা জিরো লিখছি। আবার 23, এখানে কী পেয়েছে, ভাগশেষ বেরিয়েছিল, এই জন্য আমরা ওয়ান লিখছি। এখানে আবার যদি ভাগ করছি, এখানেও ভাগশেষ বেরিয়েছে, ওয়ান লিখছি। এখানেও ভাগশেষ বেরিয়েছে, ওয়ান লিখছি। এখানেও ভাগশেষ বেরিয়েছে, ওয়ান লিখছি। এখানে আবার যখন 2 দিয়ে ভাগ করছি তখন ভাগশেষ বের হয়নি, খালি ওয়ান বেরিয়েছে, সে কারণে আমরা জিরো লিখছি। আবার আমরা কী করছি, এখন এইটার ক্ষেত্রে আবার আমরা কী করব, যে বড় সংখ্যা দিয়ে কিন্তু ছোটো সংখ্যা ভাগ যায় না, এই জন্য আমরা কী করব, এই জন্য একটা নিয়ম হচ্ছে যে এখানে আমরা নিচে জিরো লিখে দেবো, আর এই ওয়ানটা আমরা এই থেকে নিয়ে দেবো। তাহলে হয়ে গেলো আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। এখন এই দুটো না, এখন আমরা এই সংখ্যাটা কীভাবে সাজিয়ে লিখবেন সেটা তো একটা ব্যাপার, তাই না? আমি কী করবো, এটার নাম হচ্ছে আমাদের MSB, MSB, আর এটার নাম হচ্ছে আমাদের LSB। এখন MSB আর LSB কি? MSB মানে হচ্ছে মোস্ট, SEGNI, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর LSB ওরা তো হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। এই দুটো মুখস্থ করে নেবেন, পরীক্ষার অধিসংখ্যকের জন্য গুরুত্বপূর্ণ। এখন কী করবো, এই যে এখন বাইনারি লেখার জন্য আমরা কী করবো, যে MSB থেকে LSB দিকে সাজিয়ে লিখবো। তাহলে MSBর মধ্যে কী আছে, তাহলে ওয়ান, তারপরে আমরা লিখবো জিরো, তারপরে লিখবো ওয়ান, তারপরে ওয়ান, তারপরে ওয়ান, তারপরে ওয়ান, তারপরে জিরো। এটা হয়ে গেলো আমাদের বাইনারিতে রূপান্তর। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরীক্ষা আসলে আমরা এরকমভাবে দেবেন। ঠিক আছে, আমরা MSB থেকে LSBর দিকে যাব, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাব, উপরের দিকে সাজিয়ে লিখবো, যে ওয়ান, তারপরে জিরো, ওয়ান, 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 জিরো, ওয়ান, জিরো, ওয়ান, 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 জিরো। এটা হচ্ছে বাইনারি, ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যেখানে বোঝেন না আমি সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমার ভিডিওটিতে ভালো লাগে তবে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।